বোম্বে হালুয়া বা ক্রিস্টাল হালুয়া, এক একজন এক এক নামে ডাকে। এটা আগে কখনো আমি তৈরি করিনি, তাই ভাবলাম এই সবে বরাতে এই নতুন হালুয়াটা একটু তৈরি করে দেখি, তবে একটু ভিন্ন মাত্রায়। যেমন এই ক্রিস্টাল হালুয়াটা কিন্তু তৈরি করে অনেকেই ফুড কালার দিয়ে, সেটা হচ্ছে হয় গ্রিন বা রেড ফুড কালার, কিন্তু আমি আজকে দিয়েছি স্কাই কালারের ফুড কালার, তবে একটু বেশি করে দেওয়াতে এটা ব্ল্যাক হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু চকলেট কেকের মতোই লাগছে। যাই হোক, এটা তৈরি করার জন্য আমাদের কিন্তু প্রথমেই নিয়ে নিতে হবে 1 কাপ কর্নফ্লাওয়ার, আর 1 কাপ কর্নফ্লাওয়ারকে আমি হাফ কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম গুলিয়ে রেখে দিলাম। অপরদিকে চুলোয় চড়িয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর সেটাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনিকে গোলানোর জন্য তাতে দিয়ে দিলাম হাফ কাপ পানি। তারপর ভালো করে চিনিটাকে একদম নেড়ে চেড়ে জাল দিয়ে শিরা তৈরি করে ফেলতে হবে। আর ওদিকে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখে দিয়েছি, ওটা থাকুক। আমি এই কাজে একটু মন দিই এই শিরাটা তৈরি করা। শিরাটা কিন্তু বেশ অনেকখানি নাড়াচাড়া ঘুটা দিয়ে 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 একদম আঠা আঠা করে ফেলতে হবে। একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে আঠা আঠা লাগছে কিনা। যদি আঠা আঠা লাগে ঠিক তখনই কিন্তু আমি সেই কর্নফ্লাওয়ার গোলানো সেটা দিয়ে দেবো। ওমা, গোলাতে যেয়ে দেখি কর্নফ্লাওয়ারটা আবার জমে গেছে, কোনো অসুবিধা নেই, আবার একটু গুলিয়ে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিলাম এই চিনির শিরাতে। ব্যাস ভালো করে দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া আর বন্ধ করা যাবে না, একদম অনর্গল নেড়ে চেড়ে এটাকে তৈরি করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 চামচ ঘি। ঘি আমি আরও দেবো, সেটা একটু পরে। বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যতটা হাত কিন্তু ব্যথা হয়ে যাবে, কিন্তু করার কিছু নেই। যাই হোক, এখন ফুড কালারটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন স্কাই কালারের ফুড কালারটা কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে ব্ল্যাক, কারণ আমি ফুড কালারটা একটু বেশি করে দিয়েছি যাতে এটা ব্ল্যাক হয়ে যায়। ক্রিস্টাল, যেহেতু ক্রিস্টাল মানেই যে একদম সবসময় সাদা ধপধপে থাকবে তা তো না, গ্লেজি হতে হবে। আর এই গ্লেজি ভাবটা আনার জন্যই কিন্তু আমাদেরকে ঘি ব্যবহার করতে হচ্ছে। আর এরপরে দিয়ে দিয়েছি বাদাম কুচি। এখানে কিন্তু পেস্তা বাদাম, কাজু বাদাম, অনেক ধরনের বাদাম আছে, সে বাদামগুলোও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা ফ্রাই প্যান থেকে উঠে আসে, মানে ফ্রাই প্যানে আর একটু যাতে কোনা চিপায় কোথাও লেগে না থাকে। আর সেই রকমই আমারটা হচ্ছে, ফ্রাই প্যান থেকে কিন্তু এটা উঠে আসছে, সেই মুহূর্তে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দেব। এতে হবে কি, ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে যখন আমি এটা খাবো। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যানে কোথাও আর লেগে নেই, এটা উঠে উঠে আসছে, তার মানে আমার হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে হালুয়াটার মধ্যে কোনো প্রকার কী বলে ওই যে লাম্পস বা দানা দানা ভাব এগুলো না থাকে, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমার হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একটু ঠান্ডা হতে রেখে দেবো। চুলোটাও নিভিয়ে দিয়েছি। এরপরেই হালুয়াটা ঠান্ডা হতে হতে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এগুলো দিয়ে দিচ্ছি যাতে আমার সে হালুয়াটা যখন আমি এখানে এই বাটিতে রাখবো তখন উঠানোর পরে সুন্দর একটা দেখতে আর কি ভালো লাগবে, বাদামগুলো ছড়ানো থাকবে হালুয়া। বেশ, ওদিকে আমার হালুয়াটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি এই বাটিতে হালুয়াটা ঢেলে দেব। এরপর বাটিতে হালুয়াটা দিয়ে কিন্তু আমি ভালো চোখ করে একদম সমান করে দেব, যাতে নিচে যখন আমি হালুয়াটা উল্টে একটা প্লেটে বের করব তখন পুরোই মনে হবে কি যে আমি কেক তৈরি করেছি, সম্পূর্ণ কেকের মতোই। কিন্তু এটা কেক না, এটা হচ্ছে বোম্বে হালুয়া বা ক্রিস্টাল হালুয়া। আমার হালুয়া হয়ে গিয়েছে, ঠান্ডা করে ফেলেছি। এখন উল্টে একটা পিরিচে নিয়ে নিচ্ছি। এখন দেখতে পারবেন যে হালুয়াটা কত সুন্দর হয়েছে এবং খুব তুলতুলে হয়েছে। এই যে ডেকোরেশনটাও কত সুন্দর হয়েছে। তারপর আমি একে একদম কেকের মতো করে কেটে নিব। কেকের মতোই কেটে নেওয়ার পরে তারপরে খাবারের পালা। আর
এই হালুয়াটা কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে। পিস পিস করে নিচ্ছি সুন্দর করে কেটে। পাশে মেয়েও বসে আছে, সেও দেখছে যে এটা নতুন আবার কি তৈরি করলো মা। আসলে এই হালুয়াটা আমরা কিন্তু সবসময় সবুজ কালার আর লাল কালারই দেখি, এই কালো রঙের এটা কিন্তু দেখাই যায় না। যে কোনো মিষ্টির দোকানে আমরা কিন্তু এই হালুয়াটা কিনতে গেলে বেশ চড়া দামেই কিনে খাই। আর ঘরে তৈরি করতে গেলে দেখা যাবে খুব অল্প খরচই ঘরে আমরা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারি। আর যেহেতু এটা আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, তাই একটু ঘরে কষ্ট করে তৈরি করে নিলেই মনে হয় ভালো হয়। দরকার কি এত দাম দিয়ে কেনা। এই যে দেখতেই পাচ্ছেন কেমন নরম তুলতুলে হয়েছে। তারপর একটা কামড় দিয়েই দেখি কি ক্রিস্টালের মতো গ্লেজ দিচ্ছে তো, তাই না? এর জন্যই তো এটাকে বলে ক্রিস্টাল হালুয়া। বা তবে বোম্বে হালুয়াটা এর জন্যই বলে যে বোম্বের মানুষরা এই হালুয়াটা তারা যে কোনো তাদের অকেশনে রাখে। আজ এ পর্যন্তই। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন।